ওরে বাবা রে, প্রাণে বাঁচলাম। কয়েক বছর তো আর ওই জঙ্গলে যাওয়াই যাবে না, তাহলে আমার চলবে কি করে? টুনির অভাবে আমাদের জঙ্গলের অবস্থাটা কেমন একটা ছন্নছাড়া হয়ে পড়েছে। একদম ঠিক কথা বলেছিস রে। কি করা যায় বলতো? আচ্ছা, টুনি তো এখন আসবে না, তাই তো? শোন একটা কথা, টুনি যতদিন না আসে ততদিনের জন্য কাকদাদাকে যদি দায়িত্ব দিই তাহলে কেমন হয় বলতো? বাহ, ভালো কথা তো। তাহলে চল কাকদাদার বাড়িতে যাওয়া যাক। বউ, এবার তো মেয়েটাকে স্কুলে ভর্তি করতে হবে। আমিও তো তাই ভাবছিলাম। কিন্তু আশেপাশে কোথাও কোনো স্কুল নেই। সেই নদীর ওপারে কি করা যায় বলো তো? টুনিটা যদি থাকতো তাহলে বাচ্চাদের পড়ানোর বিষয়ে কোনো চিন্তা করতেই হতো না। ওরে বুদ্ধি বার কর, না হলে খেটে খেতে হবে রে। এই জঙ্গলে নিজের একটা আধিপত্য তৈরি করতে হবে, কিন্তু কি করে? আইডিয়া, জঙ্গলের পশু পাখিদের উপর একটু নজর রাখতে হবে। তাড়াতাড়ি চল। হুম, যাচ্ছি তো। এই, জানিস তো, আমার মাথায় একটা কথা ঘুরছে। কি কথা বল? কাকদাদাকে তো জঙ্গলের দায়িত্ব দেব বলে আমরা ঠিক করলাম। হুম, তাতে কি হয়েছে? কাকদাদা যদি দায়িত্ব নিতে না চায় তাহলে? ঠিক কথা বলেছিস। জানিস তো, এই একই কথা আমিও ভাবছিলাম। তাহলে কি করবি রে? আগে চল তো, তারপর দেখা যাবে। আরে বিট্টু, তোর তো কপাল খুলে গেছে রে। এদের চাই দলনেতা, আর আমার চাই সুখ আর সুবিধা। না, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আরে ভাই, তোমরা তো তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? কে? তোমরা আমাকে চিনবে না। হুম, দেখে তো মনে হচ্ছে এই জঙ্গলে নতুন এসেছো। ঠিক তাই। কোনো দরকারে এই জঙ্গলে এসেছো নাকি? না না, ঘুরতে ঘুরতে এই জঙ্গলে এলাম, খুব ভালো লাগলো, তাই ভাবছি থেকেই যাব। কি মতলব বলো তো? বুঝতে পারছি না, চুনিটা একে জঙ্গলে নেই, আর তার উপর অচেনা অনুগামীর প্রবেশ। কি যে করি। বাদ দে, চল আমরা কাকদাদার বাড়িতে যাই। চল চল, এই চলি গো ভাই। আরে, তোমরা কোথায় যাচ্ছ? আর দেখে মনে হচ্ছে খুব বিপদের মধ্যে পড়েছ। কিছু কি হয়েছে? তোমাকে বলবো কেন? যদি কিছু সাহায্য করতে পারি। দেখো, আজ থেকে যেহেতু তোমাদের জঙ্গলের একজন সদস্য হয়ে যাচ্ছি, সেহেতু কোনো বিপদ হলে সাহায্য করাটা তো উচিত, তাই না? তাই আর কি জিজ্ঞাসা করছিলাম। কি রে, বলবি নাকি? বল। এই, তুমি আমাদের কোনো ক্ষতি করবে না তো? সত্যি করে বলো কিন্তু। না রে বাবা, না, আমাকে বিশ্বাস করতে পারো। কি হলো, চুপ করে আছো যে? এখনো বিশ্বাস করতে পারছো না বুঝি? তা ঠিক না। আচ্ছা শোনো, বলছি। বলো। বলো বলো, এটাই তো আমি চাই। আমাদের জঙ্গলের পরিচালনার জন্য একজন দলনেতা চাই। ও আচ্ছা। সেই জন্য তো কাকদাদার বাড়িতে যাচ্ছিলাম, আর তুমি আমাদেরকে দাঁড় করালে। একটা কথা বলবো। বলো। আমি কি এই জঙ্গলের দায়িত্বটা নিতে পারি? না মানে, যদি তোমরা রাজি থাকো। আমরা দুজনে তো ডিসিশন নিতে পারবো না। চলো আমাদের সঙ্গে কাকদাদার বাড়ি। ঠিক আছে,
চলো তাহলে। কাক দাদা, ও কাক দাদা। কে? আমরা গো, আমরা। তুমি তাড়াতাড়ি বাইরে এসো কাক দাদা। যাই। কি ব্যাপার, হঠাৎ তোরা আমার বাড়িতে? আর এটা আবার কে? বলবো দাদা, বলবো বলবো বলেই তো এলাম। তা কি বলবি বল। তারপর সে কাক দাদাকে পুরো ঘটনাটা বলতে থাকে। পুরোটা তো শুনলে, এবার কিছু বলো। ঠিক আছে, টুনি যতদিন না আসছে ততদিন না হয় আমাদের জঙ্গলের দায়িত্বটা নিক। কিন্তু একটা কথা মনে রেখো, জঙ্গলের ক্ষতি করতে চাইলে আমরা কিন্তু কেউ ছেড়ে কথা বলবো না। ধন্যবাদ তোমাদের। এবারে একটা একটা পাখির ছানা ধরবো আর খপা খপ খাবো। আচ্ছা, দায়িত্ব তো দিলে, এবার বলো প্রথমে জঙ্গলের কোন দিকটার উন্নতি করতে হবে? তুমিই যখন দায়িত্ব নিলে তা তুমিই ঠিক করো। আমি তো এই জঙ্গলের নতুন, তাই প্রথমে তো একটু বলতে হবে। জঙ্গলে বাচ্চাদের পড়ার কোনো স্কুল নেই, এই বিষয়ে কোনো একটা সমাধান দাও। এই ব্যাপার, জঙ্গলের সমস্ত বাচ্চাকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি খুব শিক্ষিত, আমি ওদের পড়াশুনো শেখাবো। বাহ বাহ, খুব ভালো তো তাহলে। আজ থেকে তাহলে পাঠিয়ে দিই। অবশ্যই, কিন্তু কেবলমাত্র শিক্ষার্থীরাই যাবে। কেন কেন? শিক্ষার্থীরা যেহেতু শিখবে তাই আর কি। যদি গার্জিয়ান যেতে চাও তাহলে আমার কোনো সমস্যা নেই। না না, তুমি যেটা বলছো সেটাই হবে। আরে বেটু, খাদ্য বাসস্থান সবই হলো, এই জঙ্গলের পশু পাখিগুলো কি বোকা রে, আমার চাল ধরতেই পারলো না। এইভাবেই বেশ কয়েকদিন কাটলো। বলছি, শোনো না, কি বলো? জঙ্গলের কথা কিছু কি শুনেছো? জঙ্গলের আবার কি কথা? শুনছিলাম তুই একজন বাচ্চা পড়তে গিয়ে আর বাড়িতে ফিরছে না। তার মানে? ওই সমস্ত বাচ্চাদের নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো এই বিষয়ে কিছুই শুনিনি। কাক দাদা, ও কাক দাদা। কি হলো রে? আমার বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস সেই সব? হ্যাঁ, পড়তে গেল আর ফিরে এলো না। চিন্তা করিস না, আমরা সবাই মিলে খুঁজবো। কতদিন পর আমার জঙ্গলে ফিরলাম। কি যে করছে সবাই! জঙ্গলটা কিন্তু কেমন যেন একটা লাগছে। কোনো কোলাহল নেই, সব কেমন যেন নিঝুম। আরে, হন্যে হয়ে কাকদাদারা কোথায় যাচ্ছে? কাকদাদা, ও কাকদাদা। এই টুনি, তুই এসে গেছিস? হুম, কিন্তু তোমরা এইভাবে কোথায় যাচ্ছ? জঙ্গলের সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ। কি বলছো? কি করেছো তোমরা? ওই সিংহটা তো জঙ্গল থেকে বিতাড়িত হয়ে পালিয়েছে। ওই সিংহটা আগে যে জঙ্গলে থাকতো, সেই জঙ্গলের সবাই খুঁজছে ওকে। কি হবে রে টুনি? চলো আমার সাথে। আরে নতুন লিডার, বেরিয়ে এসো, তোমাকে দেখি। কে রে, এই অসময়ে ডাকছিস? বাইরে এসে দেখো না। হুম, যাচ্ছি। ঠিক ধরেছি, এই সেই সিংহটা।
বন্ধুরা সবাই মিলে একে বন্দি করো। আরে আমাকে ছেড়ে দে, আমি তোদের জঙ্গল ছেড়ে চলে যাব। একবার যখন ধরেছি তখন আর ছাড়ছি না। তারপর থেকে বনে আগের মতো সুখের দিন ফিরে আসে। কি আজকের গল্পটা কেমন লাগলো? প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার, আর হ্যাঁ, কমেন্টও করো।